এই ভিডিওতে আমরা দেখে নেব নির্মাণ কর্মী প্রকল্পে লেবার কার্ড কিভাবে বানাবেন বা এই প্রকল্পে কিভাবে নিজের নাম নথিভুক্ত করবেন। কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, এই প্রকল্পের সুবিধা কি কি, কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম নম্বর 27 কিভাবে ডাউনলোড করবেন এবং ফিল আপ করবেন। তো সম্পূর্ণ আবেদন পদ্ধতি এখানে দেখে নেব। প্রথমে দেখুন কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার্স, মানে যে সমস্ত শ্রমিকেরা বিভিন্ন বাড়ি, রাস্তা, রেল, ট্রামলাইন, বিমানবন্দর, সেচ নিকাশি, বন্যা নিয়ন্ত্রণ বা ইলেকট্রিক টাওয়ারের বিভিন্ন কাজ করে, টেলিভিশন, ফোন, বিভিন্ন জলাশয়, জলাধার, সুড়ঙ্গ বানানো, পাইপলাইন বানানো, তো এই সমস্ত কর্মীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বয়স কত হতে হবে? 18 থেকে 60 বছরের মধ্যে। বিগত 1 বছরে নির্মাণ কর্মীকে ন্যূনতম 90 দিন কাজ করতে হবে। কি কি সুবিধা পাবেন? সুবিধা বলতে সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম আপনি খুব সহজেই ওঠাতে পারবেন যদি এই প্রকল্পে নাম থাকে। তাছাড়া পেনশন কি আছে, ন্যূনতম 5 বছর একটানা যদি এই প্রকল্পটা আপনি চালিয়ে যান তাহলে 60 বছর বয়সের পর থেকে প্রতি মাসে 750 টাকা পেনশন পাবেন। দুর্ঘটনাজনিত স্থায়ী যদি প্রতিবন্ধকতা হয় তাহলে মাসে 750 টাকা পেনশন পাবেন। পেনশনভোগীর মৃত্যুতে তার স্ত্রী অথবা স্বামী 750 অর্ধেক মানে 375 টাকা প্রতি মাসে পেয়ে যাবেন। 20 টাকা রেজিস্ট্রেশন ফিস এবং বছরে এই প্রকল্পের জন্য 30 টাকা করে লাগে। তো এবার দেখুন কিভাবে অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। গুগলে এসে ই ডিস্ট্রিক্ট টাইপ করে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটা এসছে এখানে ক্লিক করতে হবে। এখানে লগ ইন পেজটি ওপেন হয়ে গেছে। তো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং এই যে ক্যাপচাটা এখানে এন্টার করে লগ ইন করতে হবে। তো যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই তাদের নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আগে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে নিজের নামটাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলেই ইউজার নেম, পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে লগ ইন করতে হবে। তো আমি ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচাটা টাইপ করে লগ ইন করছি। তো লগ ইন করার পর দেখুন এই পেজটি ওপেন হয়েছে। তো এইখানে দেখুন ডিপার্টমেন্ট, এর আন্ডারে আছে লেবার। তো এখানে ক্লিক করতে হবে। এখানে একদম ফার্স্ট অপশনটা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন প্রসেস। তো এখানে ক্লিক করলাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ বিল্ডিং অর আদার কনস্ট্রাকশন ওয়ার্কার এনগেজড ইন কনস্ট্রাকশন নট লেস দেন 90 days ইন প্রিসিডিং ইয়ার। মানে আগের বছর আপনি 90 দিন কাজ করেছেন সেটা হতে হবে। এজ হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। এজ প্রুফ কি কি লাগবে? অ্যাটেস্টেড কপি অফ বার্থ সার্টিফিকেট ফ্রম হসপিটাল, নার্সিং হোম, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, স্কুল লিভিং সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা। এইগুলোর মধ্যে যে কোনো একটা লাগবে এজ প্রুফ। সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার, আপনি যেখানে এই যে কাজটা করেছেন 90 দিন আগের বছর সেটার একটা সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটটা কোথায় পাবেন? এমপি, এমএলএ, সভাধিপতি, জেলা পরিষদ প্রেসিডেন্ট, তারপরে গ্রাম পঞ্চায়েত প্রধান। তো সেখান থেকে এই সার্টিফিকেটটা নিয়ে নেবেন যে আপনি এতদিন কাজ করেছেন। 1 কপি ফটো লাগবে। ফি ডিটেলস কি আছে দেখুন। ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি 20 টাকা, রেজিস্ট্রেশন করার জন্য 20 টাকা, অ্যান্ড সাবস্ক্রিপশন ফি 30 টাকা। এটা প্রতি বছরে লাগবে এই 30 টাকাটা। সিএসসিতে যদি করাতে চান তাহলে ওদের আলাদা যেটা চার্জ সেটা এখানে দেওয়া আছে 20 টাকা। এরপর এখানে টিক দিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম। তো এবার দেখুন এই পেজটি চলে এসছে। তো এখানে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে মিস্টার, মিসেস, জানাব, ডক্টর যা আছে যেটা হবে আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ফার্স্ট নেম টাইপ করতে হবে, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। এজ অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে।
মোবাইল নম্বর এখানে দিতে হবে, এখানে ইমেল আইডি দিতে হবে। থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, যেহেতু এগুলো স্টার মার্ক করা নেই। আধার কার্ডের নম্বর থাকলে এখানে দেবেন। বিপিএল ইয়েস হলে ইয়েস, নো হলে নো। কাস্ট কি, কোন কাস্ট, জেনারেল, এসসি এসটি ওবিসি, যেটা অ্যাপ্লিকেবল সেটা এখানে দিতে হবে। রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করতে হবে কোন ধর্মের। ম্যারিটাল স্ট্যাটাস কি, বিবাহিত অবিবাহিত, এসব এখানে দিতে হবে। এবারে প্রেজেন্ট অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নিতে হবে। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, রুরাল অর আরবান, গ্রাম অথবা শহর। ডিস্ট্রিক্টের পরে এখানে সাব ডিভিশন সিলেক্ট করতে হবে, রুরাল অথবা আরবান। এবারে ব্লক, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত কোনটা সিলেক্ট করতে হবে। এখানে কত নাম্বার ব্লক সিলেক্ট করলাম। এখানে পুলিশ স্টেশন কি সেটা লিখতে হবে। এখানে অ্যাড্রেস লাইনে 1-এ অ্যাড্রেসটা লিখে দেবেন, 2-তেও কিছুটা বাকি থাকলে লিখে দেবেন। এখানে পিন করে দিতে হবে। সব কিছু ডিটেলস ফিল আপ করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। দেখুন, ইউর বেসিক ইনফরমেশন হ্যাজ বিন সেভড। প্যারেন্ট অর হাজব্যান্ড, বাবা মা অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে। এখানে কি স্যালুটেশন, মিস্টার মিসেস যেটা অ্যাপ্লিকেবল সেটা এখানে লিখতে হবে। ফার্স্ট নেম কি, এখানে ফার্স্ট নেম লিখতে হবে। এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম অ্যাজ প্রিভিয়াস করে দেবেন, এখানে টিক দিয়ে দেবেন। এমপ্লয়মেন্ট ডিটেলস অফ লাস্ট 12 মান্থস, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা। যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেছিলেন এতদিন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে, তাহলে সেই কোম্পানির নাম লিখতে হবে, কোম্পানির অ্যাড্রেস লিখতে হবে, কোথায় কাজ করেছিলেন তার অ্যাড্রেস, তার ডিটেলস এখানে, কোই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার কি সেটা এখানে লিখতে হবে। এবার দেখুন, যদি না করে থাকেন এগুলো করার দরকার নেই। এইটা দেখুন স্টার মার্ক করা আছে, মানে এটা ফিল আপ করতে হবে। নেচার অফ জব, আপনি যদি কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করেছেন তাহলে এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে দেবেন। এমপ্লয়মেন্ট স্টার্ট ডেট, এমপ্লয়মেন্ট এন্ড ডেট, নাম্বার অফ অ্যাকচুয়াল ওয়ার্কিং ডেজ। টোটাল 90 দিনের কাজ হতে হবে। তো আপনি যেদিন অ্যাপ্লিকেশন করছেন তার আগের বছর যেন 90 দিন কাজ হয়ে থাকে। তো জুন 2020, তো আমি ডেটটা সিলেক্ট করলাম, এমপ্লয়মেন্ট স্টার্ট ডেট। এমপ্লয়মেন্ট এন্ড ডেট কবে করব, এখানে ক্লিক করবেন। জুলাই আগস্ট, মনে করুন আগস্টের 13 করলেন। টোটাল কত দিন হলো, 53 দিন, কিন্তু দরকার 90 দিন, এখানে অ্যাড করবেন এখানে। তো এইভাবে আপনি রোগুলো অ্যাড করতে পারেন। তো টোটাল দেখুন 90 দিন, আমার মিনিমাম 90 দিন হয়ে গেছে। তো এটা হয়ে গেল। এরপরে ব্যাংক ডিটেলসে এখানে আপনার ব্যাংকের নাম, আইএফএসসি কোড, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এইসব লিখতে হবে। এখানে কোন ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে। ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার ডিটেলস, আপনার উপর ডিপেন্ডেন্ট কারা, মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, এরা হতে পারে। তো এখানে আমি ডিপেন্ডেন্টের নাম লিখছি। এজ অফ ডিপেন্ডেন্ট এটা আমি করে দিলাম 6 বছর। এটা বললাম সান, ছেলে, এটা অ্যাড করলাম। যদি আরও কেউ থাকে আপনার উপর ডিপেন্ডেন্ট তাহলে এখানে পরপর নাম, এজ এইসব লিখে এখানে অ্যাড করবেন, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। নমিনি, যাকে ডিপেন্ডেন্ট করেছেন সেও নমিনি হতে পারে বা অন্য কেউ হতে পারে। তো আমি এখানে একই রাখছি। নমিনির অ্যাড্রেস কি, অ্যাড্রেস আগে আপনার যেটা অ্যাড্রেস সেটা লিখে দেবেন অ্যাড্রেস। এজ কত, এজটাও লিখে দিতে হবে এখানে। রিলেশন কি, কে হয় নমিনি আপনার, সেটা এখানে লিখতে হবে। জেন্ডার কি সেটা এখানে লিখতে হবে। শেয়ার অফ নমিনি 100%, মানে এই একজনই 100% শেয়ার পাবে। আপনার অবর্তমানে যা সমস্ত সুবিধা প্রকল্পের পাওয়া যাবে এই একজনই পেয়ে যাবে। যদি আপনি এটা 2 জনকে নমিনি করতে চান বা 3 জনকে করতে চান তাহলে এখানে 2 জনকে করতে চাইলে এখানে 50 করবেন, দিয়ে অ্যাড করে আরেকজনের নামে 50 করে দেবেন। আদার ডিটেলস, পিএফ নম্বর থাকলে দেবেন, ইএসআই নম্বর। স্ট্যাটাস অফ কনস্ট্রাকশন ওয়ার্কার,
সেলফ এমপ্লয়েড না ওয়েজ এমপ্লয়েড। যদি নিজেই কাজ করে থাকেন তাহলে সেলফ এমপ্লয়েড, যদি কারো আন্ডারে কাজ করে থাকেন তাহলে ওয়েজ এমপ্লয়েড। সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশন অ্যাটাচড, ইয়েস, আপনি ওই সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবেন। এরপরে আই অ্যাকসেপ্ট এখানে টিক দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো এবার দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার এখানে চলে এসছে, এখানে বেসিক ইনফরমেশন সব কিছু চলে এসছে। তো এবারে কি করতে হবে, এবারে যদি কিছু এডিট করতে চান তাহলে এখানে এডিট বেসিক ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশনটা যদি কিছু এডিট করতে চান এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এরপরে যেহেতু আমার কিছু চেঞ্জ করার নেই, অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট এখানে আমি ক্লিক করছি। এখানে কি লাগছে, এজ প্রুফ। এজ প্রুফ এখান থেকে দিতে হবে, বার্থ সার্টিফিকেট অথবা ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি। তো এটা আমি আপলোড করে নিচ্ছি। ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। এরপর কি আছে, এলিজিবিলিটি সার্টিফিকেট, যেটা বলেছিলাম যে পঞ্চায়েতের প্রধানের থেকে একটা সার্টিফিকেট লিখে নিয়ে আসতে হবে যে 90 দিন আপনি কাজ করেছেন। তো সেইটা এখানে দিতে হবে। সেলফ ফটোগ্রাফ আপলোড করে নিলাম। এখানে আছে সিগনেচার অথবা লেফট থাম্ব ইমপ্রেশন। তো সব ডকুমেন্টগুলো এইভাবে আপলোড করার পর দেখুন সব ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এবারে সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন আবার সব কিছু শো করছে এখানে ডিটেলস। এরপরে যদি কিছু চেঞ্জ করার থাকে এখনই চেঞ্জ করে নিন, না হলে এরপরে সাবমিট করলে আর চেঞ্জ করার সুযোগ থাকবে না। তো আমার আর কিছু চেঞ্জ করার নেই, এই জন্য আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করছি। এখানে দেখুন অ্যাকনোলজমেন্ট নাম্বারটা আমার এখানে চলে এসছে, AIN নাম্বার। এই নাম্বারটা নোট করে রাখবেন। এই নম্বরটা দিয়ে পরে অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করা যাবে যে অ্যাপ্লিকেশনটা ইন প্রসেস আছে না অ্যাপ্রুভড হয়ে গেছে, সেটা ট্র্যাক অ্যাপ্লিকেশন থেকে গিয়ে চেক করা যাবে। তো আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে রাখছি। এখানে দেখুন এই তো AIN নাম্বার এখানে শো করছে। এখানে কি দেখাচ্ছে, ইন প্রসেস। তো যখন এটা অ্যাপ্রুভ হবে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবো। এবারে ফর্ম নাম্বার 27 যেটা আপলোড করলাম ওই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা এবারে দেখিয়ে দিই। তো গুগলে ই-ডিস্ট্রিক্ট টাইপ করে সার্চ করতে হবে। এখানে দেখুন ডাউনলোড ফর্মস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে দেখুন ফর্ম নাম্বার 27টা দেওয়া আছে। তো এখানে ক্লিক করলে ফর্ম নম্বর 27টা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে ফর্ম নম্বর 27 যেটা ডাউনলোড করলাম। এখানে ছোট মাপের একটা ছবি লাগাতে হবে, মানে স্ট্যাম্প সাইজের ছবি। এখানে নির্মাণকারীর নাম, নির্মাণকারী যিনি অ্যাপ্লাই করছেন তার নাম লিখতে হবে, পিতার নাম বা স্বামীর নাম এখানে লিখতে হবে, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা লিখতে হবে। দেখুন যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো অবশ্যই লিখতে হবে, যেগুলো করা নেই সেগুলো চাইলে লিখতেও পারেন, না চাইলে নাও লিখতে পারেন। বৈবাহিক অবস্থান, বিবাহিত, অবিবাহিত, বিধবা, বিপত্নিক, যেটা অ্যাপ্লিকেবল সেটা এখানে টিক দিয়ে দেবেন। যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করে থাকেন বা কোনো অর্গানাইজেশনের আন্ডারে কাজ করে থাকেন তাহলে তার নাম ঠিকানা এখানে লিখতে হবে। এখানে কি কাজ করেছেন তার বিবরণ, কোন সংস্থাতে কাজ করেছেন তার যদি কোনো রেজিস্ট্রেশন নাম্বারতে এখানে লিখতে হবে। যদি কোনো সংস্থাতে কাজ না করে থাকেন তাহলে এই ঘরটা ফিল আপ করার দরকার নেই। এখানে দেখুন আবেদনকারীর পদ এবং কাজের ধরন, আপনি রাজমিস্ত্রি না লেবার সেটা এখানে লিখবেন। কাজে কবে যোগদান করেছিলেন সেটা এখানে লিখবেন, কবে ছেড়েছিলেন সেটা এখানে লিখবেন। এবারে যদি 30 দিন কাজ করার পর আপনি আবার 1 মাস পর আবার কাজ করেছেন তাহলে দুটো ডেট এখানে লিখবেন। পরের লাইনে আবার দুটো ডেট লিখবেন। টোটাল মিনিমাম 90 দিন এখানে শো করবেন। এখানে PF নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে ব্যাংক ডিটেলসটা অবশ্যই দিয়ে দেবেন, ব্যাংকের নাম ও শাখা, স্থান, তারিখ এখানে একটা সই করতে হবে। এরপরে সই করার পরে এখানে নমিনির নাম দিতে হবে, এখানে কাকে নমিনি করতে চাইছেন, কর্মচারীর সঙ্গে সম্পর্ক কী, মনোনীত ব্যক্তির বয়স কী, প্রাপ্তির অংশ কী।
যদি একজন থাকে 100% অবশ্যই হবে, দুজন থাকলে 50-50 হবে। আবেদনকারী স্বাক্ষর এখানে এইটা। তো এই ফর্মটা ফিল আপ করে কোথায় কাকে দিয়ে সাইন করাবেন সেটা দেখুন এখানে লেখা আছে। এমপি, এমএলএ, গ্রাম পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, তো এদেরকে দিয়ে সাইন করিয়ে এই ফর্মটি এখানে আপলোড করে দেবেন। তো আমি দেখিয়ে দিলাম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে লেবার কার্ডের জন্য আবেদন করতে হয়। ধন্যবাদ।